ইটালিতে ইটালিয়ান পাসপোর্ট নিতে হলে গিয়ে 10 বছরের রেসিডেন্স থাকতে হয়। 10 বছরের রেসিডেন্স থাকা মানে আপনি এদেশে ট্যাক্স দিয়ে গেছেন। আমার আছে প্রায় 20 বছরের রেসিডেন্স, আমি আবেদনই করিনি, কারণ এই বিষয়টি আমার কাছে হাস্যকর। যেমন এরা হাস্যকর হয়ে এখন ইটালিতে আমাদের সবার ভবিষ্যৎ প্রজন্ম আরো মনে করেন 20 বছর পিছিয়ে দিয়েছে। হাস্যকর। পাসপোর্ট নিয়েছে, এই ইটালি থেকে পাসপোর্ট নিয়ে ইয়ে লন্ডনে গিয়েছে বেনিফিট খেতে, সেখানেও গিয়ে দেখেছে অনেকের পাসপোর্ট আবার টেনে ইটালিয়ান সরকার নিয়ে গেছে, কারণ পাসপোর্ট বানাতে গিয়েও জালিয়াতি করেছে। পাসপোর্ট এই ইটালিয়ান বাংলাদেশিরা যারা নিয়েছে বেশিরভাগই জালিয়াতির সঙ্গে জড়িত, কোনো জালিয়াতির সঙ্গে জড়িত আমি নেইনি, কারণ হাস্যকর। আমি বাংলাদেশি, এটাই যথেষ্ট। আমার পাসপোর্ট এনে বেনিফিট পাওয়ার কোনো দরকার নেই। আপনার ইটালিয়ান পাসপোর্ট কোথায়? ইটালিয়ান নাগরিকতা থাকা মানে জাস্ট আমি বিভিন্ন দেশে ঘুরে বেড়াবো আমার পাসপোর্ট নিয়ে, এটা না। সবচেয়ে বড় যে জিনিসটা আমরা করতে পারবো আমাদের এই সুযোগটা দিয়ে, আমাদের এই চিন্তাধীন আনসারটা দিয়ে, সেটা হচ্ছে আমি আমার নিজের ডিসিশন নিতে পারবো এবং আমি আমার সমাজের জন্য, শহরের জন্য চেঞ্জিং আনতে পারবো। এটা কিভাবে? এটা আমি আমার ভোটের মাধ্যমে করতে পারবো। যখন আমার ইতালিয়ান নাগরিকত্ব দেওয়া হয় তখন কিন্তু আমাকে ভোটের অধিকারও দেওয়া হয়, যার মাধ্যমে আমি একজন সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে পারি যে আমার জন্য হয়ে আমার শহরের ডিসিশনগুলো নেবে। অনেক সময় আমি ইটালিয়ান রাজনীতি বুঝি না বলে অন্য আরেকজনকে সুযোগ দিই আমার হয়ে ডিসিশন নিতে। তবে অন্য আরেকজন কি আসলে আমার জন্য সঠিক ডিসিশন নিবে? আমরা সবসময় বলি যে ইটালিয়ান আইন কানুন বিদেশি বিরোধী। আমাদের লাইফটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। যারা ইটালিতে লিগ্যাল হতে চায় তারা ইটালিতে সেটা হতে পারছে না। এটা কেন? কারণ যারা আমাদের জন্য সিদ্ধান্ত নেয় তারা আমাদের কথা চিন্তা করে না। আমাদের কনসিলো কমুনারে মিউনিসিপালিটিতে আমাদের এমন একজন প্রয়োজন যারা আমাদের কথা চিন্তা ভাবনা করবে। আপনার ভবিষ্যৎ সুন্দর করুন। নো মানি নো হানি, যার জ্ঞান যতটুকু সে জানে ততখানি। তো সুতরাং যে বাইটি বলছে যে পাসপোর্ট দিয়ে কি করে, তার কাছে যতটুকু ধারণা সে ততটুকুই জানে। আর ঋতু আপু যেটা বুঝাইলো যে পাসপোর্ট হলে আমরা কি সুবিধা এদেশে বা কি করণীয়, ওইটি হচ্ছে মূলত শিক্ষা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।